আজকে আপনাদের সাথে কিন্তু শেয়ার করব কলিজা ঠান্ডা করার মতো একটা শরবতের রেসিপি, যেটি কিন্তু খুবই হেলদি এবং খেতেও দারুণ হয়। আজকে তৈরি করে দেখাবো কি করে খুব মজার বেলের শরবত তৈরি করে নেওয়া যায়। প্রথমে কিন্তু বেলটাকে খুব সুন্দরভাবে ফাটিয়ে নিতে হবে এবং এভাবে আস্তে আস্তে করে বেলটাকে কিছুটা অংশ ভেঙে এর ভিতর থেকে বেলের অংশটুকু বের করে নিতে হবে, যে অংশটুকু এডিবল। এভাবে একটি চামচের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবেই এটাকে উঠিয়ে নেওয়া যায়। আমি এই প্রসেসটি দেখাচ্ছি কারণ অনেকেই যারা বাসার বাইরে থাকেন তাদের পক্ষে মনে হয় যে বেলের শরবত তৈরি করা খুবই কঠিন, কিন্তু মোটেই না। তাই জন্য আপনাদের সুবিধার্থে আমি ভাবলাম আপনাদের সাথে এই প্রসেসটাও শেয়ার করে নেওয়া যাক। কী করে এইভাবে বেলের ভেতর থেকে সবটুকু বের করে নেওয়া যায় সেটিও শেয়ার করে দিলাম। সবটুকু বের করে নেওয়া হলে কিন্তু এখানে প্রায় 1 কাপের মতন আমি পানি দিয়ে দিয়েছিলাম। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে খুব বেশি পানি দেবেন না, এই পানিটা দেওয়া হয়েছে যেন খুব সুন্দরভাবে বেলের রসটা বের করে নেওয়া যায়। এভাবে যখন দেখবেন বেলের রসটা মোটামুটি বের হয়ে এসেছে, সেই পর্যায়ে একটি স্ট্রেনারের সাহায্যে এটিকে ছেঁকে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে কিন্তু এই ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে যেন পুরো রসটাই বের হয়ে যায়। যখন দেখবেন এরকম ছোকলা ছাড়া আর কিছুই নেই, তখন বুঝতে পারবেন আপনার কিন্তু রসগুলো একেবারেই বের হয়ে এসেছে। ট্রেনের সাহায্যে করার সুবিধা হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু লিকুইড ফর্মটা আলাদা করে নেওয়া যায়। এভাবে খুব সুন্দরভাবে সব কিছু সরিয়ে নেওয়ার পর এ পর্যায়ে কিন্তু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের আন্দাজ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতন চিনি ব্যবহার করেছি। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি 2 কাপের মতন পানি ব্যবহার করেছি। এবারে সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে খুব সুন্দরভাবে মিশিয়ে কিন্তু আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে ফ্রিজ থেকে বের করে গ্লাসে ঢেলে পরিবেশন করে নিলাম দারুণ মজার বেলের শরবত। আমাদের তো ইফতারে এই আইটেমটা থাকতোই, আর অনেক দিন আগেই এটা বানিয়ে রেখেছিলাম, কিন্তু এর রেসিপিটি শেয়ার করা হচ্ছিল না। তাই ভাবলাম যেহেতু গরমটাও খুব বেশি পড়েছে আর বেলও অ্যাভেলেবেল, তাই আপনাদের সাথে শেয়ার করা যায় যাতে খুব সহজে আপনারা এই বেলের শরবত তৈরি করে খেতে পারেন। এই বেলের শরবত কিন্তু অনেক রিফ্রেশিং এবং খুবই উপকারী স্বাস্থ্যের জন্য, তাই অবশ্যই একবার হলেও বাড়িতে এই শরবতটি বানিয়ে খাবেন। দারুণ মজার এই শরবতের রেসিপি কেমন লাগলো সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য।